আচ্ছা, আপনারা এখন যেটা স্ক্রিনে দেখছেন এটা হলো ক্রুড অয়েল, মানে কাঁচা তেল, সেই তেল যা ভারতে রাশিয়া থেকে ইম্পোর্ট করে। কিন্তু আপনারা জানেন কি এই ক্রুড অয়েল কিভাবে প্রসেস করা হয়, এগুলি কোথায় কোথায় ব্যবহার করা হয়? সবচেয়ে আগে এই ক্রুড অয়েলকে রিফাইনিকে ভালোভাবে গরম করা হয়, আর এই ক্রুড অয়েল ফুটানোর সময় এর ভিতরে উপাদানগুলি নিজের নিজের আলাদা বয়লিং পয়েন্ট অনুযায়ী উপরে উঠে আসে, আর সেখান থেকে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আলাদা করে বের করে নেওয়া হয়। যেমন 20 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় যে অংশটি বের হয় তাকে রিফাইনি গ্যাস মানে এলপিজি বলা হয়। এটা আমরা বাড়িতে রান্না করার জন্য ব্যবহার করি। তারপর প্রায় 70 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় যে অংশটি পাওয়া যায় সেটা হলো পেট্রোল, এটা আমরা গাড়ি বা বাইকে ব্যবহার করি। এরপর 120 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় যে অংশটি বের হয় তাকে বলে নেপথা, যেটা আমরা পেইন্ট বা ড্রাই ক্লিনের জন্য ব্যবহার করি। তারপর প্রায় 200 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় যা পাওয়া যায় সেটা হলো প্যারাফিন, এটাকে এরোপ্লেন চালানোর জন্য ব্যবহার করা হয়। প্রায় 250 থেকে 270 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় গরম করলে যা পাওয়া যায় সেটা হলো ডিজেল এবং ফুয়েল অয়েল, যেটাকে আমরা ট্রাক বা এবং ফ্যাক্টরি চালানোর জন্য ব্যবহার করি। যখন এটাকে প্রায় 340 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করা হয় তখন বের হয় লিকুইড অয়েল, যেটাকে আমরা সাধারণ মেশিনের গ্রিস হিসাবে ব্যবহার করি। আর সবচেয়ে শেষ বা বাকি থাকা তাকে বলা হয় বিটুমিন মানে রাখ, যেটাকে আমরা রাস্তা বানানোর জন্য ব্যবহার করি। ফালতু রিল দেখাচ্ছে এই পেজটাকে ফলো করুন আর প্রতিদিন নতুন কিছু জানুন।